কুফার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতে লাগলো, হুসাইন তুমি কুফায় চলে আসেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত নিব না, আমরা আপনাকে খলিফা হিসাবে চাই, আপনি কুফায় চলে আসেন, আমরা হাজার হাজার মানুষ সেখানে যেতে পারবো না মদিনায়, আপনি একা আসেন মদিনায়, আপনার হাতে হাত ধরে বায়াত নিতে চাই, আমরা মজকুরকে কখনো খলিফা মানতে পারি না, আমরা আপনাকে খলিফা হিসাবে চাই। এই খবর যখন হুসাইনের কাছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠালেন, আপনি যান, গিয়া দেখেন কুফার মানুষ সত্যি কি আমাকে চায় না জবাই করতে চায়। মুসলিম বিন আকিল হুসাইনের চাচাতো ভাই, তিনি কুফায় চলে গেলেন। কুফায় যাওয়ার পরে সকল গ্রামে বাড়িতে গিয়া তিনি পর্যবেক্ষণ করলেন, সত্যি কুফার মানুষ হুসাইনকে খলিফা হিসাবে চায় না, ইয়াজিদকে চায়। বাস্তবে দেখা গেল সকল মানুষ হুসাইনকে খলিফা হিসাবে চায়, ইয়াজিদকে মানে না, ইয়াজিদকে তারা খলিফা হিসাবে মানে না। মুসলিম বিন আকিল তিনি যখন পর্যবেক্ষণ করলেন, এদিকে যখন ইয়াজিদ খবর পাইল হুসাইন তার দূত পাঠাইল দামেস্কে, কুফায়, কেউ তাকে খলিফা মানে কি মানে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হইল কুফার গভর্নর, ইয়াজিদ কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, যাও যে এই লোকটা মদিনা থেকে এসেছে ওইটাকে বন্দী করো। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর মুসলিম বিন আকিলের সাক্ষাৎ লাভ করল, জিজ্ঞাসা করলো বাড়ি কোথায়। মুসলিম বিন আকিল সরল মানুষ, তিনি বললেন মদিনায় বাড়ি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, কোন কারণে মদিনায় আসছো? মুসলিম বিন আকিল বললেন, হুসাইন আমাকে প্রেরণ করেছেন, কুফার মানুষ তাকে খলিফা হিসাবে চায় না, জবাই করতে চায়, আসলে বাস্তবে একেবারে পুলিশের হাতে ধরা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে ধরে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে না যাওয়ার পরে কুফার মসজিদের মধ্যে তাকে হত্যা করে, মসজিদের মধ্যে লাশটা লটকাইয়া রাখলো। মুসলিম বিন আকিলকে তারা হত্যা করে কুফার মসজিদের মধ্যে লাশটা লটকাইয়া রাখলো, যাতে মুসলিম বিন আকিলের লাশটা দেখে কুফার মানুষ হুসাইনের পক্ষে কথা না বলে। কুফার মধ্যে নিস্তব্ধতা বিরাজ করল, সবাই চুপ, কেউ কোনো কথা বলে না, কারণ কথা বললেই তো জবাই করা হবে। এখন কুফায় ইমাম মুসলিম বিন আকিলের লাশ কুফার মসজিদে লটকানো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতে আসে। মুসলিম বিন আকিলের হুসাইনের পক্ষে চিঠি লিখবার কারণে, ইসলামের পক্ষে কথা বলবার কারণে মুসলিম বিন আকিলের লাশটা কুফার মসজিদে লটকাইয়া রাখছে। এদিকে কুফায় কি ঘটেছে ইমাম হুসাইন তো খবর জানেন না। তিনি মৃত্যুর আগে মদিনার মধ্যে হুসাইনের কাছে চিঠি পাঠাইলেন, ভাই হুসাইন, ঠিক কুফার মানুষ আপনাকে খলিফা হিসাবে চায়, আপনি কুফায় আসেন। তিনি ধরা পড়ার আগে তিনি এই চিঠি পাঠাইলেন। হুসাইনের কাছে চিঠি আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদেরকে নিয়ে পরামর্শ করলেন, কি করা যায়। কুফার মানুষ তো আমাকে খলিফা হিসাবে চায়, তারা ইয়াজিদকে মানে না। মক্কা মদিনার মানুষ পরামর্শ দিল, হুসাইন আপনি যাইয়েন না, আপনি ইয়াজিদের সঙ্গে পারবেন না, তার ক্ষমতা আছে, তার বেশি শক্তি আছে, আপনার কোনো বাহিনী নাই, আপনার কোনো পুলিশ বাহিনী সিআইডি বিআইডি নাই, তার সব কিছু আছে, আপনি তার সঙ্গে পারবেন না। এমনি সময় হুসাইন দাঁড়িয়ে বললেন, মদিনার মানুষেরা শুনো, আমি হুসাইনের শরীরে এক ফোঁটা বিন্দু মাত্র রক্ত থাকা অবস্থায় আমি মজকুরকে খলিফা মানি না। যেই চেয়ারে বিশ্ব নবী বসেছেন, যেই চেয়ারে আবু বকর বসেছেন, যেই চেয়ারে উসমান আলী, আমার বাবা আলী যেই চেয়ারে বসেছেন, এই চেয়ারের মধ্যে একজন মজকুর বসে আছে, আমি কখনো এই মজকুরকে মানতে পারি না, আমি মানতে পারি না, এমন একজন মজকুরকে আমি মানতে পারি না। এখন সবাই দেখলো হুসাইন যেহেতু কুফায় যাওয়ার জন্য রওনা, কয়েকটি রিওয়ায়াত 72 জন মানুষ নিয়ে
কুফার দিকে তিনি রওনা দিলেন। অথবা 100 জন মানুষ নিয়া, 40 জন পুরুষ এবং 32 জন মহিলা, এই 72 জন মানুষ নিয়া মুহররমের 6 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা। কুফার দিকে যখন হুসাইন রওনা দিলেন, কুফার কাছাকাছি একটা জায়গার নাম ছিল কারবালা। কারবালা শব্দের অর্থ হইল বিপদের সময় আশ্রয়স্থল। কারবালা অর্থ আশ্রয় কেন্দ্র, কার অর্থ আশ্রয় কেন্দ্র, আর বালা অর্থ মুসিবত। বিপদের সময় যেই জায়গায় আশ্রয় নিয়েছিলেন ওই জায়গার নাম কারবালা। ইরাকের অন্তর্গত কুফা নগরীর একটি জায়গার নাম কারবালা। কারবালায় যাওয়ার সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 40 জন পুরুষ 32 জন মহিলা নিয়া সঙ্গে কিছু খাবার নিলেন, পানি নিলেন, খেজুর দিলেন। হেঁটে হেঁটে রওনা দিচ্ছেন। প্রায় 2 দিনের কাছাকাছি সময় লেগে গেল কুফায় পৌঁছতে। কারণ কুফার মানুষ বলছে, আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আমরা আপনাকে খলিফা হিসাবে চাই। ইয়াজিদকে আমরা মানি না, মদ পান করে। ইয়াজিদ রাষ্ট্রের মধ্যে ইসলামের যে রীতি আছে ওই রীতি অনুযায়ী রাষ্ট্রের ক্ষমতাসীন না। ইয়াজিদ মদ পান করে, নর্তকী নাচ গাওয়ায়। ইয়াজিদ মদ পান করে, এই কারণে মানতে পারি না। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররমের 6 তারিখ তিনি রওনা দিলেন। কারবালা নামক প্রান্তরে গিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু হাঁটাইলেন, রাত্রি যাপন করবেন। এইদিকে ইয়াজিদ খবর পাইল যে মদিনা থেকে হুসাইন অনেক লস্কর নিয়া কুফার কাছাকাছি কারবালার ময়দানে উপস্থিত। ইয়াজিদ চিঠি পাঠাইল কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কোন অবস্থায় যেন হুসাইন কারবালায় কুফায় ঢুকতে না পারে ব্যারিকেড দিবা, রাস্তা বন্ধ করবা। যদি কুফায় আসে কুফার মানুষ তাকে মানবে। এইবার কি করবে? কুফার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় আসছেন। ইয়াজিদ বলছিল, যারা হুসাইনের পক্ষে কথা বলবে, যারা হুসাইনকে ওইখানে দাওয়াত করবে তাদেরকে ধরে ধরে জবাই করব। এই কারণে কুফার মানুষ কোনো নড়াচড়া নাই, সবাই চুপচাপ। এখন হুসাইন কারবালার ময়দানে, মুহররমের 8 তারিখ হয়ে গেছে। 2 দিন পর্যন্ত খানিও নাই, পানিও নাই, সব শেষ। সঙ্গে যা আছিল রুটি, ময়দা, খেজুর এবং আরো অনেক কিছু, সব কিছু শেষ হয়ে গেছে। এখন দেখা যায় পানিও নাই, খাবারও নাই, আর বালুকাময় অবস্থা, উপর দিক থেকে গরম। এমন অবস্থায় ফ্যানও নাই, কারেন্টও নাই। ওই সময় মোবাইলও ছিল না, ওই সময় কোনো যন্ত্রপাতি ছিল না মানুষের সঙ্গে আলাপ আলোচনা করার মতো। চিঠির মাধ্যমে আগে খবর নেওয়া হয়তো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 6000 বাহিনী নিয়া কুফার কাছাকাছি কারবালায় গেলে, কারবালায় যাওয়ার পরে গিয়া দেখে হুসাইন ওখানে আছে। সে সর্বপ্রথম বুদ্ধি বাহির করছে, যেহেতু এতদিন পর্যন্ত 2 দিন হয়ে গেছে এখানে, তাহলে পানি নাই, সবকিছু শুকিয়ে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আগে পানির নালা বন্ধ করে দিল, ফুরাত নদী বন্ধ করে দিল, যাতে হুসাইন পানি পান না করতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে গেলেন, কাছাকাছি গিয়া তার সঙ্গে কথা বললেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এখানে বাহিনী নিয়ে কেন আসছো? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, তোমাকে কুফায় ঢুকতে দেওয়া হবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই চেয়ারের মধ্যে একজন মদকুর, যেই চেয়ারের মধ্যে একজন জিনাকুর, এমন মানুষকে আমি খলিফা মানি না। কুফার মানুষও মানে না, দামেস্কের মানুষও মানে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনের সঙ্গে 1 নম্বর চুক্তি করল, হুসাইন তুমি আগে কুফায় ঢুকবা, আগে তুমি হুসাইন ইয়াজিদকে মানো, ইয়াজিদকে মানার পরে কুফায় ঢুকবা। এখন চিন্তা করেন, আগে যদি মানি তাহলে গেলাম আসেনি, লাভ নাই। আমি যদি ইয়াজিদকে খলিফা মানি তাহলে এখানে গিয়া কোনো লাভ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
কতটুকু শক্ত ইমানের উপরে। যে চেয়ারে মদকুর আছে, যে চেয়ারের মধ্যে জিনাকুর আছে, ওই মানুষকে আমি খলিফা মানি না। এই কারণে তিনি বলছেন আমি ইয়াজিদকে কখনো খলিফা মানি না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, তাহলে আপনাকে কোনো অবস্থায় কুফায় ঢুকতে দেওয়া হবে না। আপনি আগে ইয়াজিদকে মানেন, তাহলে আপনি কুফায় ঢুকবেন। ইয়াজিদকে না মানা পর্যন্ত কুফায় যাওয়া যাবে না। তখন হুসাইন চিন্তায় পড়ে গেলেন, কুফায় যেতে দেবে না। হুসাইন বললেন, তাহলে আমি আবার মদিনায় চলে যাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, না না, মদিনায় যেতে দেব না। হুসাইন বললেন, তাহলে আমি অন্য জায়গায় চলে যাই, আমাকে দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, না না, দেওয়া যাবে না। আপনি মক্কায় যেতে পারবেন না, মদিনায় যেতে পারবেন না, কুফায়ও ঢুকতে দেওয়া হবে না। আগে আপনি ইয়াজিদকে মানেন, তাহলে আপনাকে কুফায় ঢুকতে দেওয়া হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আমি ইয়াজিদকে মানতে পারি না। আমরা তো আগে বলতাম যে জান বাঁচানি আগে ফরজ, ইমান বাঁচানি আগে ফরজ। নবীজি দেওয়া যে চেয়ার, এই চেয়ারে একজন মদকুর, একজন জিনাকুর, নর্তকী, নায়ক বসে আছে, এমন মানুষকে আমি মানতে পারি না। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহা মুসিবতের মধ্যে পড়ে গেলেন। কি করা যায়? তিনি বললেন, ঠিক আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমাকে তুমি ছেড়ে দাও। আমি দামেস্কে গিয়ে আমি ইয়াজিদকে বলবো আল্লাহর কোন আইনে আমার জন্য পানির রাস্তা বন্ধ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আসমান থেকে পানি নাজিল করে, কিন্তু আল্লাহ আসমান থেকে পানি দেয়, এইটুকু আমার অধিকার আছে। কোন আইনে আমার জন্য পানির নালা বন্ধ করে দিল? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, না না, পারা যাবে না। কুফায় ঢুকা মাত্রই তো কুফার মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। কুফার মানুষ আপনার হাতে বয়াত দিবে, আপনাকে খলিফা মানবে, ইয়াজিদকে মানবে না, কুফায় যেতে দেওয়া হবে না। এখানেই সমস্যার সমাধান করতে হবে। এখন হুসাইন বললেন, কি করা যায়? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, ঠিক আছে, আপনি যদি ইয়াজিদকে মানেন না, যদি আপনি ইয়াজিদকে না মানেন, তাহলে আপনার 3 নম্বর রাস্তা, আপনি জিহাদ করার জন্য রেডি হয়ে যান। হুসাইন মনে মনে ভাবলেন, জিহাদের কথা বলার সময় যদি আমি বলি না জিহাদ করা সম্ভব না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করবে, বিশ্ব নবীর নাতি হুসাইনও মুনাফিকি করতে আসে। জিহাদের কথা বলার সময় হুসাইন দেখা যায় চুপ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপরে মহা বড় পরীক্ষা। তিনি জিহাদ করবেন না ইয়াজিদকে মানবেন, দুইটা প্ল্যাটফর্ম। এই 2 প্ল্যাটফর্মের মধ্যে হুসাইন বললেন, ঠিক আছে, আমি ইয়াজিদকে মানি না। কত বড় শক্তিশালী ইমানদার হলে পুলিশের সামনে, সিআইডির সামনে বলে আমি অমুককে মানি না। হুসাইন বললেন, আমার বাবা আলীকে ওই রাজত্বের মধ্যে তিনি রাজত্ব কাটাইলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আবু বকর সিংহাসন, এই সমস্ত সিংহাসনের মধ্যে মদকুর বসে আছে, এমন মদকুরকে আমি মানি না। এখন তলোয়ার দ্বারা আমি জিহাদ করার জন্য রেডি আছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করার জন্য রেডি হয়ে গেলেন। মুহররমের 9 তারিখ তিনি তাবুতে গেলেন। তাবুতে যাওয়ার পরে তার সেনাবাহিনী যারা ছিল 40 জন পুরুষ, সবাইকে ডাক দিলেন, বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোনো ক্রমেই কুফায় ঢুকতে দেয় না। এখন বলছে তলোয়ার দ্বারা জিহাদ হবে, কি করবা আপনারা? জিহাদ করবানি? সমস্ত মানুষ বলল, হুসাইন আপনি নবীজির, বিশ্ব নবীর 2 নম্বর নাতি। নবীজি বলেছেন, যে মানুষ আমার হুসাইনকে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দিল। যে মানুষ আমার হুসাইনকে মহব্বত করলো সে আমি বিশ্ব নবীকে মহব্বত করলো। ও হুসাইন, এখন যদি আমরা বলি তোমার সঙ্গে জিহাদে আমরা রাজি না, তাহলে আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের কঠিন ময়দানে বলবে, ও মদিনার মুসলমানেরা, আমার হুসাইনকে তোমরা কারবালার ময়দানে ফেলে দিয়া তোমরা জিহাদ করার জন্য প্রস্তুত ছিল না, আজকে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। ভাই হুসাইন, আপনার পরামর্শ অনুযায়ী আমরা রাজি আছি জিহাদ করার জন্য। আপনি ইয়াজিদের বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে জিহাদ করবো, আমরা রেডি আছি। পুরুষ কয়জন?
40 জন, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী 6000। মারামারি করা লাগবো, এমনিতেই ধমক দিলে সবাই শেষ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুতে ঢুকলেন, গিয়া মহিলাদেরকে বিদায় দিলেন, মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বিবির কাছে গেলেন, গিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, জীবনে আপনাকে ভালো খাবার দিতে পারি নাই, জীবনে আপনাকে আমি সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর জামা দিতে পারি নাই, আপনাকে আপনার তৃষ্ণা অনুযায়ী আপনাকে খাওয়াইতে পারি নাই। আজকে জিহাদে চললাম, কিয়ামতের দিন আমাকে তুমি আল্লাহর মামলায় দায়ের করবা না। আমি ইয়াজিদের বাহিনীর সঙ্গে জিহাদ করতে হবে। এখন জিহাদ ছাড়া কুফায় ঢুকা যাবে না, জিহাদ ছাড়া মদিনায় দেওয়া যাবে না। মধ্যখানে আমরা বড় বিপদে আছি, তিন নাও জুড়ে মাঝখানে ভরিয়া মরে। এই কারণে আমরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলাম। ইমাম হুসাইনের একটা ছোট্ট বাচ্চা ছিল, আলী আসগর। এই ছোট্ট বাচ্চাটা দুধও শুকিয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, সব শেষ, খাবারও নাই, তৃষ্ণায় কাতরাচ্ছে। এমন সময় বিবি বললেন, আমার বাচ্চাকে এক ফুটা পানি পান করাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুধের বাচ্চাকে নিয়ে ফুরাত নদীতে নামলেন, পানি পান করাবেন। যেই মুহূর্তে দুধের বাচ্চাকে নিয়ে ফুরাত নদীতে নামলেন, পানি পান করাবেন, এমন সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা তীর মারল। হুসাইনের ছোট বাচ্চার পিছন দিক থেকে ঢুকে সামনের দিক থেকে বের হয়ে গেল। বাবার হাতে সন্তান শহীদ হয়ে গেল। এখন হুসাইন চোখের কান্নার পানি, বুক ভেসে যাচ্ছে। আমার জিদের কুলের সন্তানটাকেও আমি আজ হারাইলাম, এক ফুটা পানিও ফুরাত নদী থেকে পান করতে পারলাম না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি নিয়ে আবার তাবুতে গেলেন। তাবুতে গিয়া বললেন, আমার প্রিয়তমা স্ত্রী আলী আসগরকে এমন পানি পান করে নিয়ে এসেছি, আর কোনদিন কিয়ামত পর্যন্ত পানি পানি বলে ডিস্টার্ব করবে না। প্রিয়তমা স্ত্রী, বাচ্চাকে তুমি দাফন কাফন করো, আমি জিহাদে চললাম। আজকে যায় নানা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে নানা জানের এত সুন্দর ভাবে রাষ্ট্র পরিচালনা, এই রাষ্ট্র পরিচালনার মধ্যে মজবুর রাষ্ট্রটা ধ্বংস করে ফেলেছে। নানা জানের আমানতকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য, নানা জানের আমানতকে দুনিয়াতে প্রতিজীবী করার জন্য আজকে আমি রওনা দিলাম জিহাদের জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের বাচ্চা, এই বাচ্চাটা তীর মেরে হত্যা করে ফেলেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই বাচ্চাকে রেখে হুসাইন 40 জন পুরুষ নিয়ে আবার ইয়াজিদের সঙ্গে জিহাদ করা শুরু করলেন। জিহাদ করতে করতে এক পর্যায়ে 39 জন শহীদ হয়ে গেলেন, আর তাদের বাহিনী 6000, একজনও কিছু হয় নাই। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা একা 6000 মানুষ, আর একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি একা। এখন কি করা যায়? 6000 মানুষের সঙ্গে তো একজন মানুষ পারার কথা নয়। জিহাদ সামান্য একটা জিনিস না, জিহাদ একটি প্ল্যাটফর্ম, এমন এক জিনিসের মধ্যে এমন পরামর্শ আছে, জিহাদের মধ্যে অনেক বিবেক কাটাতে হয়। এই বিবেক নিয়ে জিহাদ করা লাগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন ছিল মুহররমের 10 তারিখ সকাল বেলা, যখন দেখলেন মুজাহিদ বাহিনী যারা ছিল 39 জন শহীদ হয়ে গেছে, আর মাত্র তিনি আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এখন পেরেশানিতে। একজন মানুষ 6000 বাহিনীর সঙ্গে কেমনে যুদ্ধ করা যায়? ইমাম হুসাইন পরের দিন মুহররমের 10 তারিখে যখন তিনি আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর সঙ্গে জিহাদ করা শুরু করলেন, হুসাইন ফুরাত নদী থেকে এক ফোঁটাও পানি পান করতে পারে নাই, পেটে খাবারও নাই, ক্ষুধায় কাতরাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তাদের হাজার হাজার বাহিনীদেরকে একা একা শহীদ করে ফেললেন। সুবহানাল্লাহ, একা একা অনেক বাহিনী শেষ করে ফেললেন। এখন দেখা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিজয় লাভ হওয়ার পথে, মাত্র কয়েকজন রয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
মুহররমের 10 তারিখ আসর এবং মাগরিবের সময় তিনি যখন দেখলেন পুরা ফুরাত নদী খালি হয়ে গেছে, কোনো মানুষ নাই, এখন নামলেন ফুরাত নদীতে পানি পান করবে। এক ফুটা পানি পান করলে তৃষ্ণা নিবারণ হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করবেন। এমন সময় এক আজলা পরিমাণ পানি হাতে নিলেন। পানি হাতে নেওয়ার পরে তার মনে পড়ল, হায় হায়, আমার দুধের শিশুটা আমার বাবার শরীরের মধ্যে, আমার বুকের মধ্যে রক্ত লাগানো অবস্থায় শহীদ হইল পানি পানি করে। আজকে পুরা ফুরাত নদী আমার সামনে খালি, আমার দুধের বাচ্চাটা পানি পান করতে পারলো না। আজকে পুরা ফুরাত নদী আমার সঙ্গে, আমার সামনে কেমনে পানি পান করি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলের মহব্বতে তিনি ফুরাত নদী থেকে পানি পান করলেন না। ফুরাত নদী থেকে পানি ফেলে দিয়া তিনি আবার নদীর তীরে উপরে উঠলেন। শরীরে শক্তি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে গেলেন, আর হাঁটতে পারতেছেন না। এমন অবস্থায় মজলুম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমন অবস্থায় মজলুম পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে বসে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে বসে গেল। হুসাইন বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুই জানোস না বিশ্ব নবী প্রতিদিন নমাজে যাওয়ার সময় আমার ঠোঁটে চুম্বন দিতেন, বিশ্ব নবী আমার শরীরে চুমা দিতেন, বিশ্ব নবী আমার কপালে চুমা দিতেন। যেই শরীরের মধ্যে বিশ্ব নবী প্রতিদিন চুম্বন দিতেন, এমন শরীরের উপরে তুই বসে গেছ, তোর বেয়াদবি কিন্তু আল্লাহ বরদাস্ত করবেন না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হুসাইন, মজলুম হয়ে গেছো, তোমার বুকের উপরে বসে গেলাম, এরপরেও মোটা মোটা কথা বলতে আসো, তোমার লজ্জা করা উচিত। তুমি আজকে আমার হাতে পরাজয়, আমি বিজয় লাভ করব। ও হুসাইন, তোমার আর কোনো বাহানা শুনি না, আজকে তোমাকে শেষ করে দেওয়া হবে, আজকে তোমার কল্লাটা নেওয়া হবে। এমন ভাবে কিতাবের মধ্যে লেখেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসর এবং মাগরিবের কাছাকাছি সময় সূর্য ডুবুডুব অবস্থায়, এমন সময় হুসাইনের উপরে বুকের উপরে ছুরি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা দ্বিখণ্ডিত করে দিল, মাথা থেকে কল্লা আলাদা করে দিল। হুসাইন শহীদ হয়ে গেলেন। এখন হুসাইন শহীদ হয়ে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের উপর দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোড়া দৌড়াইল। এত বড় না ফরমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন, বিশ্ব নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন রায়হানাতায়া মিনাল জান্নাহ। বিশ্ব নবী বলেছেন, আমার নাতি হাসান, আমার নাতি হুসাইন হইল জান্নাতের দুইটা ফুল। সুবহানাল্লাহ। জান্নাতি পুরুষ যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন। এমন অবস্থায়ও এতটুকু জানার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনের কল্লাটা দ্বিখণ্ডিত করে দিল। দ্বিখণ্ডিত করে দেওয়ার পরে শরীরের উপরে ঘোড়া দৌড়াইল। এই যুদ্ধ থেকে জানা যায় হুসাইন পরাজয়, কিন্তু হুসাইন পরাজয় না। বাতিলের বিরুদ্ধে যদি কোনো মানুষ বাতিলের বিরুদ্ধে মাথা জড়া দিয়ে যদি হকের উপরে শক্ত থাকতে পারে, ওই মানুষটা পরাজয় নাই, ওই মানুষটা শাহাদত বরণ করলে ওই মানুষটা বিজয়। এখন ওই মুহররমের 10 তারিখ সারা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মাগরিবের সময় আকাশ থেকে বৃষ্টি নামছে, রহমতের বৃষ্টি। 40 জন পুরুষের লাশ কারবালার ময়দানে, ইমাম হুসাইনের লাশটাও কারবালার ময়দানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পুরাতন সদস্যর কাছে গেল, ইয়াজিদের সামনে গেল। ইয়াজিদের সামনে গিয়া একটা প্লেটের সামনে, প্লেটের উপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিন্ন মুন্ড, লাশটা মাথাটা ওই প্লেটের উপরে রাখলো। হাজার হাজার সাহাবী ছিলেন। ইয়াজিদ চেয়ারে বসা, এমন অবস্থায় হুসাইনের লাশটা একটি প্লেটের উপরে রাখা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মাথার উপরে দিয়া ইয়াজিদ লাঠি দিয়ে আঘাত করতে আসে, দাঁতের মধ্যে আঘাত করতে আসে। কত বড় নিষ্ঠুর, কত বড় নাফরমান! বিশ্ব নবীর নাতি হুসাইনের মাথাটা নেওয়াইল, এরপরেও দেখা যায় মাথা নিয়ে তামসা করতে আসে। এবার
অনেক বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, তারা বললেন ইয়াজিদ তোমার এই নির্যাতন আর স্বৈরাচারী বরদাস্ত করতে পারি না। ইমাম হুসাইনের মাথাটা তুমি এই প্লেটে রাখার পরে আবার তামাশা করতে আসো, তুমি বন্ধ করে দাও, নতুবা তোমার পরিণতি খারাপ হবে। কিন্তু বন্ধ করে না, কারণ দেশের প্রধানমন্ত্রী হইলে তার হাতে ক্ষমতা, দেশের প্রধানমন্ত্রী হইলে কেউ লাঠি দেখাইলেও কিচ্ছু হবে না, দেশের প্রধানমন্ত্রী হলে তার বাহিনী সব কিছু তার হাতে। এই কারণে ইয়াজিদ ইমাম হুসাইনের লাশ নিয়ে তামাশা করতে আসে। ইয়াজিদ হুসাইনের লাশ নিয়ে তামাশা করতে আসে, বড় বড় সাহাবায়ে কেরাম তাকে বিরত করলেন, তবুও মানে না। এত বড় নিষ্ঠুর ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কারবালার ময়দানে কল্লা কাটাইল, এখন আবার লাশ নিয়ে তামাশা করতে আসে, ইমাম হুসাইনের মাথা নিয়ে তামাশা করতে আসে। কত বড় নাফরমান! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে আসতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে চুমু দিতেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডান পাশে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন বাম উরুতে আর হাসান ডান উরুতে, আর পালক পুত্র জয়েদ ইবনে হারেসা নবীজির কুলের মধ্যে। এই তিনজন নাতিকে নিয়ে বিশ্বনবী আনন্দ করতেন। সুবহানাল্লাহ। এই তিনজন নাতি নিয়ে বিশ্বনবী আনন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুসাইনকে বলছেন, হুসাইন বলো তুমি ভালো না আমি ভালো? সুবহানাল্লাহ। হুসাইন বলে না না আমি ভালো। বিশ্ব নবী বলে শোনো হুসাইন তুমি কেমনে ভালো? আমি নবী হইলাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলদের শ্রেষ্ঠ, সকল নবী রাসূলদের ইমাম, আর তুমি বলছো ভালো। এবার হুসাইন বলে নানা যান আপনি বলেন আপনার বাবার নাম কি? নবীজি বললেন বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন বললেন তোমার মায়ের নাম কি? আমিনা। ও আব্দুল্লাহ আর আমিনা এরা মুসলমানই না? সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন হুসাইন বলো তুমি কার ছেলে? হুসাইন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম যুদ্ধের মধ্যে বাহাদুর ব্যক্তি আলীর ছেলে, আমি হলাম মহিলাদের সর্দার, জান্নাতি মহিলাদের সর্দার ফাতিমার ছেলে হুসাইন। এখন বলেন আমি ভালো না আপনি ভালো? আমার বংশ ভালো, আমার মাও ভালো, কিন্তু আপনার মা কোন দিন মারা গেছে কোনো খবর নাই। আমার মা ফাতিমা হইল জান্নাতি মহিলাদের সর্দার। এমন ভাবে নাতিরা বিশ্বনবীর সাথে মজাক হাসি ঠাট্টা করত, বিশ্বনবীও নাতিদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, যারা আমার নাতিদেরকে তাদের সাথে শত্রুতা পোষণ করবে সে যেন আমি বিশ্বনবীর সঙ্গে শত্রুতা পোষণ করল। ইয়াজিদ বিশ্বনবীর নাতির সঙ্গে গাদ্দারি করল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গাদ্দারি করল। এই কারণে ইতিহাসবিদ লিখেছেন দুনিয়াতে ইয়াজিদের বংশে কোনো মানুষ আজ পর্যন্ত নাই, কোনো মানুষ একটা বাচ্চার নাম ইয়াজিদ রাখে নাই, কিন্তু কোটি কোটি মানুষ আছে তার ছেলের নাম হুসাইন নাম রাখছে, কোটি কোটি মানুষ আছে তার ছেলের নাম হাসান রাখছে, কোটি কোটি মানুষ আছে তার ছেলের নাম আলী রাখছে, তার ছেলের নাম উমর রাখছে, উসমান রাখছে, আবু বকর রাখছে। কিন্তু আজ পর্যন্ত 1400 বছরের ইতিহাস একটা কাফিরও কোনো তার বাচ্চার নাম ইয়াজিদ রাখে নাই। ইয়াজিদ শব্দের অর্থ অতিরিক্ত, অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল, তার নাম এই কারণে ইয়াজিদ। তার নাম প্রথমে ছিল ইয়াজিদ, আল্লাহর কেশমা। অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে ইতিহাসবিদ লিখেছেন ইয়াজিদ অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল, এই কারণে তার বংশের একটা মানুষও ইয়াজিদের বংশের নাই। একটা বাচ্চা